গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে হচ্ছে 15ই আগস্ট, কিন্তু তোমরা যেদিন ভিডিওটা দেখবে 15ই আগস্ট পার করে গেছে। সো বিলেটেড হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ মাই ইউটিউব ফ্রেন্ডস। তোমরা নিশ্চয়ই সবাই খুব আনন্দ করেছো, খুব মজা করেছো। আই হোপ আমরাও আজকে সারাটা দিন খুব মজা করব, আনন্দ করব নিজেরাই ঘরে। তো চলো দেখতে থাকো, আমার সাথে থাকো, কী কী করলাম সারাদিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, এখন আমার সকালে উঠে গোপাল সোনা পুজো দেওয়া হয়ে গেছে। গোপাল সোনা না, মানে সবাইকেই পুজো দেওয়া হয়ে গেছে। আর আমার গোপালটার একটু রং উঠে উঠে গেছে, তো এই জন্য ঠিক করেছি যে আমি নিজেই অঙ্গরাগ করবো। তার জন্য অনেক জিনিসপত্র কিনেছি, পরে দেখাবো তোমাদের সঙ্গে, সেটা পরে শেয়ার করবো। এখন আপাতত একটু চা খেয়ে নিই। চা দিয়ে দিনটা শুরু না হলে দিনটা ইনকমপ্লিট থাকবে। স্বাধীনতা দিবসে স্বাধীন হতে হলে আগে চা খেতে হবে। নিজের মনের মতো জিনিস দিয়ে দিনটা শুরু করলে সারা দিন তো চলবেই। আজকের মেনু সেট করা হয়ে গেছে। বরমাসের ছুটি আছে 15ই আগস্টে, মেয়ে সেট করে ফেলেছে সারাদিন কী কী হবে। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, চা হয়ে গেছে। চায়ের কালার দেখেছো? গোল্ডেন কালার পুরো। তার সাথে অঙ্কুরিত ছোলা আর দুটো বিস্কুটগুলো দারুণ খেতে। এই বিস্কুটগুলো একবার খেয়ে দেখো বন্ধুরা। এগুলো জিরা ক্রিম কেক, আর একবার খেয়ে দেখো বন্ধুরা, দারুণ খেতে, দারুণ। জীবনের ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের সাথে থেকে যাবে, তাই প্রত্যেকটা মুহূর্ত হাসি মজা আনন্দ করে কাটানোর চেষ্টা করি। এই চা খাওয়ার সময়টা একটু গল্প করি, বরমাসের পেছনে লাগি, বরমাসায় আমার পেছনে লাগে। এই এই মুহূর্তগুলোই আমাদের কিন্তু অক্সিজেনের কাজ করে, আমাদের বাঁচতে সাহায্য করে, আবার একটা নতুন দিন শুরু করতে সাহায্য করে। তো ওই জন্য প্রতিটা মুহূর্ত কিন্তু প্রত্যেককে একদম ভালোভাবে কাটানো উচিত, আনন্দ করে কাটানো উচিত, আর আমরা সেটাই করি। তো দেখো, এখন ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। আজকে হবে ডিম টোস্ট, তো সেটাই বানিয়ে নিচ্ছি। মেয়েকে আগে বানিয়ে দিই, ও খেয়ে দেয়ে এখন যাবে কোচিনে, আর তারপর বরমশাই যাবে বাজারে, আর আমি বাসন টাসনগুলো মেজে টেজে তারপর একটু কাজকর্ম আছে সেগুলো করব। ততক্ষণে বরমশাই আবার আসলে, সে আজকে পতাকা তুলবে। এতদিন তো পতাকা লাগানোর জায়গা ছিল না, তাই লাগাতে পারিনি। এখন সন্তোষী মার কৃপার জায়গা হয়েছে, তাই একটু পতাকাও লাগাবো, একটুখানি গাছ লাগাবো। মুনমুনির জন্য একটা পেয়ারা গাছ লাগাবো। পেয়ারা হবে কিনা আমি জানি না, কিন্তু লাগাবো। এটা একটা মনের ইচ্ছা, মনের শান্তি, যে লাগিয়ে তো ছিলাম, হলো হলো, না হলো না হলো। তো সেটাই আর কি। এগুলো এই ছোটো ছোটো মুহূর্তগুলো, ওই যে বললাম আমাদের অক্সিজেনের কাজ করে। তো সেই আর কি, এই ছোটো ছোটো মুহূর্তগুলো, প্রতিটা জীবনের প্রতিটা মুহূর্ত আনন্দ করে যারা বাঁচে না, দেখবে তাদের জীবনে দুঃখ কষ্ট তো আসবেই। জন্ম নিলে দুঃখ কষ্ট প্রতিটা মুহূর্তেই আসবে, কিন্তু সেই কষ্টটাকে আর কষ্ট বলে মনে হবে না, যারা প্রতিটা মুহূর্ত আনন্দ করে বাঁচতে পারে। তো সেই চেষ্টাটাই করি, যাতে এই জীবনের এই মুহূর্তগুলো শুধু আমাদের না, মেয়েরও জীবনের মানে স্পেশাল মুহূর্ত হয়ে থাকে। ও যখন আমাদের কথা ভাববে বা আমাদের কথা চিন্তা করবে, যাতে ওর মনে ভালো ভালো স্মৃতিগুলোই থাকে, সেই চেষ্টাটাই আর কি করি। তো দেখো, ঘরোয়া খাবার সবথেকে বেস্ট। আর মাঝে মধ্যে এই অকেশনের দিনগুলো একটুখানি বাইরের খাবার ওরা খেতে চায়, তো ঠিক আছে, একটু আধটু খেলে কিছু হয় না, কিন্তু রেগুলার না খাওয়াটাই ভালো। তো এই যে দেখো, মেয়ে তো পেঁয়াজ টিয়াজ কিছু খাবে না, ওটার মধ্যে কিছু দিলামও না। আর এই একসঙ্গে করে নিচ্ছি, দুটো করে, এতে সুবিধা হবে, তাড়াতাড়ি হয়েও যাবে। আর বড় মাসের ছুটি থাকলে না, যে কাজগুলো পেন্ডিং পড়ে থাকে সেগুলো করতে গিয়েই মনে হয় যেন সারাটা দিন কেটে যায়। তো কত কাজ ছিল, যে বেরানোরও ছিল বাইরে, কিন্তু আর বেরানো তো হলো না। ঘরের কাজ করতে করতেই মানে নাজেহাল অবস্থা হয়ে গেল আজকে। এত কাজ ছিল। তো ভিডিওটা ওই জন্য টাইম মতো পোস্ট করতে পারিনি তোমাদের। তো যাই হোক,
চলো আবার মানে সোমবার আছে, কালকে নিরামিষ খেতে হবে। আজকে এই এত কিছু রান্না করে কালকে হাফবেলা হয়ে যেত, কিন্তু কালকে যেহেতু সোমবার মানে সোমবারের শেষ সোমবারে উপোস করব আর নিরামিষ খেতে হবে, তাই রবিবার দিন তো নিরামিষ খেতে হবে। ওই জন্য আবার আজকেই একদম খাওয়া দাওয়ার পাট চুকিয়ে সমস্ত মাজা ঘষা করতে হবে, সেই একটা চাপের ব্যাপার আছে। নাহলে আগের দিন কিছু ভালো কিছু রান্না করলে না পরের দিন হাফবেলা অন্তত সেই খাবারটা দিয়ে হয়েই যায়, তাই না? তো আমারও হয়ে যেত, কিন্তু আজকে কিছু রাখলে চলবে না, সেরকমভাবেই রান্না করতে হবে। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিলাম, করে নিয়ে এই যে কাঁচা ধোয়া করতেই আছে সকাল থেকে, খেপে খেপে কাঁচা ধোয়া চলতেই আছে, কাঁচা ধোয়ার কোনো বিরাম নেই। কেচে আর বৃষ্টিও খেপে খেপে হচ্ছে, হোক গিয়ে আজকে আর ওপরে কিছু মেলবো না, ওই জানালার গ্রিলে মেলে দেবো, জলটা ঝরলে ঘরে মেলে দিলে শুকিয়ে যাবে। এই তো হচ্ছে ব্যাপার, ঘরে সংসারের কাজের তো কোনো শেষ নেই, কাজ করতেই আছি। বড়মশাই বাইরের কাজ করছে, আমি ঘরের কাজ করছি, মেয়ে কোচিংয়ে দৌড়াচ্ছে, আসছে যাচ্ছে, 15ই আগস্টেও ছুটি নেই। তো দেখো কলের ওপর রেখে এলাম জামা কাপড়গুলো, একটু ওখানে জল ঝরুক, তারপর গ্রিলে দেবো। আর এদিকে দেখো বাসন ব্রেকফাস্ট করেছিলাম, সেই বাসন কটা এখন মাজতে চলে এসেছি। এই খেপে খেপে বাসন মেজে নিলে না আবার রান্নার পর যে বাসনটা বেরোবে তা সেগুলো আর কি চট করে মেজে নেওয়া যাবে, আবার মাজা ঘষা আছে খাওয়া দাওয়ার পরে। তো ওই জন্য খেপে খেপে মেজে নিচ্ছি। আর নাহলে এই ফেলে রাখলে একবারে মাজবো ভাবলে না, তাহলে অনেকটাই বাসন বেরিয়ে যাবে। ওই জন্য মানে যতটা কাজ করে নেওয়া যায় ততই ভালো, এই হচ্ছে ব্যাপার। আর দেখো বড়মশাই বাজার দিয়ে চলে এসছে, যে পতাকা নিয়ে এসছে, আকাশে দেখো একবার মনে হচ্ছে শরতের মেঘ, একবার মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, এই অবস্থা। আর দেখো মানে বড়মশাই বাচ্চাদের মতো প্রত্যেকের ভেতরে লাগবে, বাচ্চাটা একদম পুরো একটা বাচ্চা মন আর কি থাকে প্রত্যেকের ভেতরে, সেটাকে বাঁচিয়ে রাখাটা খুব দরকার, তবে জীবনটা সহজভাবে কেটে যাবে। তো দেখো কি খুশি হচ্ছে বড়মশাই, পতাকা লাগিয়ে যে ফটো তুলেছে আবার। আমি বললাম দাঁড়াও একটু ফটো তুলে দিই তোমার, সে আবার দাঁড়িয়েও পড়লো, ফটো তুলে দিলাম। তো বন্ধুরা দেখো পতাকাটা কি দারুণ উঠছে, দারুণ লাগছে কিন্তু। চলো একদম কালো হয়ে রয়েছে আকাশ, দেখছো মেঘটা এক্ষুনি নামলো বলে পালাই যা দড়িটা হাত দিয়ে পড়ে গেল। দেখছো একদম অন্ধকার আকাশ, বড়মশাই পতাকা তুলে দিয়েছে, দারুণ লাগছে, কি সুন্দর উঠছে দেখো আমাদের পতাকা। তো বন্ধুরা পতাকা তোলা হয়ে গেছে, সব হয়ে গেছে, বড়মশাই বাজার হয়ে গেছে, দড়ি। চলো এবার রান্নার প্রিপারেশান নিই, নাহলে আর আজকে খাওয়া হবে না। এখন কটা বাজে জানো? এখন কটা বাজে দেখলে তোমরা অবাক হয়ে যাবে, 2টো বাজে, সবে বড়মশাই বাজার দিয়ে এলো, কখন রান্না হবে জানি না। তো দেখো এদিকে ভাতটা হচ্ছে, বিরিয়ানি চালের ভাত করছি, ফ্রাইড রাইস করবো। আর এখানে স্যালাডের জন্য রেখেছি, পরে কাটবো, সবজি সব ধুয়ে নিয়েছি। ওদিকে বড়মশাই দেখো কাটছে সমস্ত কিছু, এদিকে সমস্ত কিছু কাটছে বড়মশাই, দেখো বড়মশাই কেটে দিচ্ছে, আমি রান্না করছি কারণ অনেকটা দেরি হয়ে যাবে নাহলে। আর এই যে মশলা টশলা করে নিয়ে চিলি চিকেন করবো, ওটাকে ম্যারিনেট করবো। চলো ফটাফট এখন করে নিই, ছটাপট করে নিয়ে দেখাচ্ছি। তো দেখো ফ্রাইড রাইস পুরো ডান হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে, এবার ফটাফট চিলি চিকেনটা করব। এখন বাজে ঘড়ি 3টের ঘরে। ছাদে তখন দেখো আমার ক্যামেরার বদলে বড়মশাইয়ের ক্যামেরাটা নিয়ে গেছি, আর কি যে অন করে রেখেছিল, কীরকম লাগছিল বাবা, গাছগুলো মনে হচ্ছে শুকিয়ে গেছে, কিন্তু গাছগুলো শুকায়নি গো। আবার বড়মশাই পরে পেয়ারা গাছটাও লাগিয়েছে যখন, তখন বৃষ্টি হচ্ছিলো, ওই জন্য আর আমি ওপরে গিয়ে ক্যামেরা করতে পারিনি। তো চলো এবার খাওয়া দাওয়ার পার্ট, প্রথমে মেয়েকে আর শাশুড়ি মাকে দিয়ে দেবো, তারপর আমি আর বড়মশাই খাবো। আর এই খাওয়া দাওয়ার পার্ট চুকে গেলে তারপর আবার সমস্ত কিছু মাজা ঘষা করবো, আর খাবার দাবার যা বেঁচে থাকবে সেগুলো ঘরে এক সাইডে রেখে দেবো। তো দেখো চিলি চিকেনগুলো ভেজে নিচ্ছি, কি সুন্দর ভাজা হয়েছে, ঠিক আছে, একদম গোল্ডেন কালার করে নিচ্ছি। আর বড়মশাই সব কেটে কুটে দিয়ে গেল সাইকেলটা সারাই করতে, সাইকেল সারাই করতে করতে আমার রান্নাটা হয়ে যাবে।
বরমশাই এলো, সাইকেল সারাই হয়েছে। মা এটা কি? মুনমুনার গাছ। এটা মুনমিনির জন্য গাছ এলো 15ই আগস্টে। চলো, দারুণ হয়েছে। এটা কি এমনি পেয়ারা নাকি? চলো। তো বন্ধুরা দেখো, চিলি চিকেন পুরো ডান হয়ে গেছে, একদম রেডি। এটা ঠান্ডা হলে একদম পুরো ইয়ে হয়ে যাবে, ঘন হয়ে যাবে। আর এইদিকে দেখো স্যালাড কেটে নিয়েছি, শসা, গাজর, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, লেবু। চলো এবার আমরা খাওয়া দাওয়া করি। এখন ঘড়ির কাটা হচ্ছে 4:35, মানে হচ্ছে ওই 4:15-18 বাজে। তো দেখো এখন সমস্ত কিছু মাজা ঘষা করে নিলাম, তারপরে আমরা একটা বই দেখব আর নিজেদের মধ্যে আনন্দ করে একটু সময় কাটাবো। পরের দিন সকালে, অর্থাৎ আজকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রবিবার দিন। তো দেখো এই যে প্রচুর বাসন টাসন বেরিয়েছে, আর এই সমস্ত কিছু এখন মাজা ঘষা করে নিচ্ছি। চলো করে নিয়ে তারপরে বাকি সময়টা একটু আমরা নিজেদের মধ্যে এনজয় করে কাটাবো। আর এখন দেখো পরের দিন সকাল হয়ে গেছে, মানে সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে একেবারে স্নান দান করে পুজো করে রান্না দিকে এসছি। আজকে তো রবিবার, বরমশাই এসে ডিনার করবে, এই লাঞ্চ করবে। আর এই দেখো ধোকার ডালনা করেছি, এটা ঠান্ডা হলে একদম গামাখা গামাখা হয়ে যাবে। প্রচুর দম করব, পটল ভাজবো, উচ্ছে ভাজবো, আর একটু আমের চাটনি করব। এই হচ্ছে আজকের নিরামিষ মেনু। তো আগে কচুটা একটু সিদ্ধ করে নিই, একটা সিটি দিলেই হবে। তো দেখো কচুটাকে ভাপিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার সামান্য জল দিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। অল্প তেল দিয়ে রান্না করেছি, সিদ্ধ করলে একদম অল্প তেলে রান্নাটা হয়ে যায়, নাহলে কচু ভাজতেই না অনেকটা তেল লেগে যাবে। আর এই গরমে এত তেল মশলা খেলে শরীর খারাপ করবে। তো দেখেই বুঝতে পারছো, আর সুন্দর একটা গন্ধও বেরাচ্ছে, জাস্ট দারুণ একটা গন্ধ বেরাচ্ছে কিন্তু। চলো এবার অল্প একটু জল দিই, ফুটিয়ে নিলেই রেডি। আর কচু তো জল টেনে না, একদম গামাখা গামাখা হয়ে যাবে। আর মনমনি কিরম ডাকছে দেখো, ক্যামেরা দেখলে আবার চুপ হয়ে যায়। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো আজকের মতো টাটা। আর আমি তোমাদের দেখাচ্ছি কি কি, এই যে আমের চাটনিটা করলাম সেটাই দেখালাম। স্নান ধান করে ঘরদোর মুছে পয় পরিষ্কার করে পুজো করে সমস্ত কাজ সেরে টেরে এই যে কাঁচা ধোয়াও করেছি, সমস্ত করে ঠোরে তারপর আজকে রান্না করলাম। ভালো লাগছে, বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে, ঝিঝির 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 করে বৃষ্টি হয়েই চলেছে। একদম অন্ধকার ওয়েদার, ঝিরঝির করে বৃষ্টি হয়েই চলেছে।